দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা আর রাস্তাঘাটে দুরবস্থার কারণে ক্ষোভে ফুঁসছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দক্ষিণখানের মানুষ। হাসপাতালে রোগী নেয়াসহ চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন তারা। পরিদর্শনে গিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, এ ভোগান্তি শেষ হবে নভেম্বরে। চলছে 4,000 কোটি টাকার উন্নয়ন কাজ। কে কত বড় প্রভাবশালী, কত বড় ক্ষমতাবান তা না দেখে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন মেয়র। এআর বাদলের রিপোর্টে এর বিস্তারিত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দক্ষিণখান এলাকার ভয়াবহ চিত্র। সোয়ারেজের ময়লা পানি আর বৃষ্টির পানি মিলে বিষাক্ত খালে পরিণত হয়েছে। এলাকার রাস্তাগুলোর দুই পারের বাসিন্দারা ভোগান্তির চরম পর্যায়ে। বাসা থেকে বের হলেই গামবুট ব্যবহার করতে হয়। মনে করেন এই যে এই রাস্তাটা দিয়ে গাড়ি চলতেছে, চারিপাশে রাস্তা কাইটে কাইটে এইভাবে রাইখা দিচ্ছে। এই রাস্তাটা সারা মাসেই পানি। পানি পারে, তারপরে স্কুল আসতে হয়। টুর উপরে পানি, বাচ্চারা এখন পর্যন্ত গামবুট পরে স্কুলে যেতে হয়। এতটা কষ্ট যে আমার মানে বলার মতো না যে আমরা কি পজিশনে আছি। স্কুলে বাচ্চা, এই যে সামনে পরীক্ষা, একটা এইচএসসি পরীক্ষা, এই এলাকা থেকে যেই বাচ্চাগুলো পরীক্ষা দিতে যাবে প্রত্যেকের হাঁটুর উপর পানি। তাহলে তারা পরীক্ষা কেন্দ্রে যাবে কি করে পৌঁছাবে এখান থেকে? আর একটা অসুস্থ রুগী যে আমরা বাসা থেকে বের করে যে হসপিটালে নিব, সেটারও কোনো ক্ষমতা নাই। সে অসুস্থ রুগীর একটা ডেলিভারি পেশেন্ট কোনোভাবেই নেওয়া সম্ভব না। মানে আমরা এমন অবস্থায় আছি, যেভাবেই হোক আমাদেরকে সরকার যেভাবেই হোক আমাদেরকে একটা চলার ব্যবস্থা করে দেখ, চলার পথের ব্যবস্থা করে দেখ, পানি নিষ্কাশনের ব্যবস্থা করুক। এটি আমরা চাই, এটি আমাদের দরকার। সবসময় পানি জমে থাকায় মশার উপদ্রব সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। বছরের পর বছর এমন অবস্থা চললেও দেখার যেন কেউ নেই। তাই ক্ষোভেরও শেষ নেই ভুক্তভোগীদের। আমাদের তো রাস্তাঘাটটা যদি একটু হইতো ভালো তাড়াতাড়ি, তাহলে আমাদের অনেক একটু চলাচল ব্যবস্থা অনেক ভালো হতো। এলাকার মানুষের অনেক দুর্ভোগ, অনেক কষ্ট, গাড়ি পল্টি খেয়ে পড়ে যায়, অনেক অ্যাক্সিডেন্ট হয়। অনেক বছর পর্যন্ত দুদিন করছে গত বছর নভেম্বরে, গত বছর 23 সালের ওই এমপি থাকতে আজ পর্যন্ত আমরা এই অবস্থায় আছি। পানির নাম ছিল হাবিবুর রহমান সাহেব, এখন হচ্ছে যে নতুন এমপি খসরু ভাই। 18 আসন সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বাংলাদেশের ভিতরে, যেখানে এয়ারপোর্ট, যেখানে উত্তরা মডেল টাউন, যেখানে সমস্ত কিছু আসিয়াছে। এই বসুন্ধরা বা পূর্বাঞ্চল 300 ফিট রাস্তা, সমস্ত কিছু মিলে এই 18 আসনটা ক্যান্টনমেন্ট কিছু অংশ পাইছে। সেই আসনটার অবস্থায় 6.5 লক্ষ ভোটার। সেই ভোটার এখান থেকে ভোট পায় মানুষের মন্ত্রী বা সরকার ক্ষমতা যায়। সেই আসনটার অবস্থা এরকম হবে কেন? আমরা কি মানুষ না? মানুষ বসবাস করি না? আমরা কি এই সরকার ভোট দেয় নেই? আমাদের ভোটের মাধ্যমে সরকার গঠন হয় নাই? আমার প্রশ্ন হচ্ছে এটা, সরকারের সরকার শেখ হাসিনার দোষ না, ওবায়দুল কাদের সাহেবের দোষ না। দোষ হলো এখানে যাদেরকে দায়িত্ব দিচ্ছে তারা সঠিক দায়িত্ব পালন করতে পারে নাই, তারা খোঁজ খবর রাখে নাই, তারা জনগণের পাশে এসে একবার জিজ্ঞাসা করে নাই। আমাদের এই এলাকাটা দক্ষিণখান এলাকাটা হলো বাতির নিচে অন্ধকার। আলোর নিচে যে অন্ধকারটা থাকে, এয়ারপোর্টের পাশে এই অন্ধকারের ভিতরে আমরা বসবাস করি। এই সাহারা খাতুনের যতদিন ছিল এই এলাকায়, এতদিন এখানে কোনো 10 টাকার কাজ হয় নাই। এরপরে যারাই আইছে শুধু আশ্বাস। করোনার কথা কইয়া ঘুরাইছে 10 বছর, কোনো চাইরানার কাজ হয় না এলাকায়। এই যে এখন হপায় শুরু করছে ভাঙচুর। কি অবস্থা মানুষের চলাচলে, একটা রুগী নিয়ে যাওয়া সম্ভব এই রাস্তা দিয়ে? দেখেন আমাদের মধ্যে হলো, আমাদের এই যে বর্তমান মেয়র, উনি মেয়র হওয়ার পর থেকে আমি দেখছি আমার চোখে একবার এই ড্রেন লাইনটা পরিষ্কার হয়েছিল। আর বাদ বাকি এই পিরিয়ড এই ড্রেন লাইন দেখেন অবস্থা, যাই যে একটু সেকেন্ড ড্রেন আছে, যদিও পানি যাইতে পারতো তাও আমি এইভাবে জলাবদ্ধ থাকতাম না। আর এই যে পানি গেলে, এই যে পানি বন্দি, আমরা এত কষ্ট করতেছি, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে যাইতে পারতেছে না, কিচ্ছু করতে পারতেছে না। এই যে দোকান আমার পানির মধ্যে দেখেন, আমার কাস্টমার আসতে পারছে না, অনেকে দোকানপাট ঠিক মতো খুলতে পারতেছে না। অ্যান্ড মশার যে যন্ত্রণা, মানে মানুষের একটা দুর্ভোগ, রাস্তাঘাট মানে কোনো কিছু দিয়ে ভাই মানে সুবিধা করার মতো না, বুঝছেন। মানে আজকে হয়তো বা মেয়র সাহেব আসবে আজকে পুরো পরিষ্কার করছে, আমাদের পাশা মানে গা হয়ে যাচ্ছে। মানে মশা এবং মানে রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো না, মানুষের ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, ভাড়াটিয়া বাড়ি থেকে সব চলে যেতেছে, মানে কোনো কিছু করার মতোই না, একবারে খুবই একটা বাজে অবস্থা, মানে আর কি বেহাল দশা। পানি আমার এই দোকান দেখেন কত উঁচা করছি, আমি প্রায় 2.5 ফিট উঁচা করছি, তারপরও পানি উঠে গেছে। এবার আমার টিসিবির আমি ডিলার, ওখানে আমার প্রায় 3 বছর চাল ভিজে গেছে। এই 3 বছর চাল আমার রোদে শুকাইয়া পর মানুষ বুঝাইয়া দিতে আমার অনেক কষ্ট হয়েছে, আমার লস করে দিতে হয়েছে অর্ধেক দামে, কারণ সেটা তো আর আমার সরকার দিবে না। আমার এই লস হয়ে যাইতেছে এই 2-3 মাস ধরে। এই বৃষ্টির সিজন আসলেই আমরা এই বিপদে পড়ি। আমাদের রিকোয়েস্ট আপনাদের মাধ্যমে,
আমি সরকার এটা জানাইতে চাই যে আমাদের রাস্তাটা দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব এটার একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং স্থানীয় সংসদ সদস্য নেতাকর্মীদের নিয়ে এলাকার মানুষের ভোগান্তি এবং উন্নয়ন কাজ পরিদর্শন করেন। মেয়র বলেন ৪,০২৫ কোটি টাকার উন্নয়ন কাজ চলছে। এছাড়া নতুন 18টি ওয়ার্ডের কাউন্সিলরদের 6 কোটি করে টাকা দেয়া হয়েছে। তবে প্রধান সড়ক সহ সার্বিক উন্নয়ন কাজ চলায় পাড়া মহল্লায় ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। সবাইকে অল্প কিছুদিন ধৈর্য ধরার আহ্বান জানান মেয়র। আগামী নভেম্বর মাসে এই রোড দিয়ে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আমরা রোড মার্চ করব ইনশাআল্লাহ আপনাদের সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। একটু কষ্ট ধরেন, একটু কষ্ট করেন। পরে মানুষের ভোগান্তির কথা শুনতে সেমিনারে অংশ নেন মেয়র। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন তিনি। 26,000 কোটি টাকার এটা হলো প্রথম ফেজ, সেটা হচ্ছে 4,025 কোটি টাকার কাজ। আমি আমার আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বলবো আগামী রোববার থেকে যেসব জায়গায় দখল আছে মাননীয় সংসদ সদস্যকে বলবো আপনি এবং আপনার কাউন্সিলররা মিলে চোখে কালো চশমা পরে ওই ধরনের বিল্ডিং আপনারা ভেঙে দিবেন। আর বাদল, RTV, ঢাকা।